যাদের কাছে আছে সুযোগ তারা লিখতে পারেন। এই ফর্মুলার নামটা হচ্ছে বি টু বি, বিহেভ টু বি গ্রেট। বি টু বি বলা হয় এটাকে, বিহেভ টু বি গ্রেট। মানুষের বিহেভিয়ার্স অর্থাৎ আচার আচরণ মানুষকে সম্পদশালী করে। বিহেভ বি গ্রেটস, এটি কোনো বড় টপিক, আমি সংক্ষিপ্ত 2-5 মিনিট 10 মিনিটের মধ্যে বলার চেষ্টা করব। তো সম্পদ বলতে যা বুঝি আমরা, বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করা হয় সম্পদ মানে কি বোঝেন, সবাই উত্তর দেবে অর্থ, উত্তর দেবে সোনা দানা, গাড়ি বাড়ি, ঠিক। এগুলোকে আমরা সাধারণ লোক, মুখ্যত মূলত সাধারণ লোক বা বেশিরভাগ মানুষ প্রশ্ন করা হয় যে সম্পদ বলতে কি বোঝেন, সবাই এক কথায় উত্তর দেবেন টাকা পয়সা গাড়ি বাড়ি এ হচ্ছে সম্পদ, ঠিক। তো এই সম্পদ গুলোকে আর্থিক মানদণ্ডে বিশ্লেষণ করা বলা হয় সম্পদ। সম্পদের যে ভাবার্থ তার একটা ভগ্নাংশ, ছোট্ট অংশ এটা পড়ে। অর্থ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনাদানা, মণিক্য, মুক্তা, যা বলি আমরা, রত্ন, এগুলোই বোঝায়। এগুলো সম্পদের একটা ছোট্ট অংশ। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের জীবন, মানব সম্পদ। সম্পদ বললে শুধু টাকা পয়সা যারা বলেন বা বোঝেন, আমি ভুল বলবো না, আমি সংশোধন করে নিতে বলবো যে সম্পদ মানে টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, ঠিক। যেগুলো আর্থিক মানদণ্ডে বিচার বিশ্লেষণ হয় মাপকাঠিতে, সেগুলো ভগ্নাংশ মাত্র, সম্পদের ভগ্নাংশ মাত্র, সম্পদ নয়। তাই সম্পদের মুখ্য প্রধান হচ্ছে মানব সম্পদ। জীবন এক সম্পদ, এর সঙ্গে আরেকটি সম্পদ যোগ হয়, সময় সম্পদ। এক হচ্ছে মানব সম্পদ, জীবন সম্পদ, 2 হচ্ছে সময় সম্পদ। এই 2 সম্পদ যুক্ত হয়ে আমাদের সম্পদশালী করে। এই 2 সম্পদের সমন্বয় আমাদের সম্পদশালী বানায়, যা যুগ যুগ ধরে অমর থেকে যায়। মানুষ, সম্পদশালী মানুষরা কখনো মরে না, তারা সবসময় অমর থাকে। তাই বিহেভ টু বি গ্রেট, যে সফলতার জন্য যে 5টি চাবি, 5টি সিক্রেট, গোপনীয় বিষয়, যে সারা পৃথিবী যারা সফল, সেই সফল মানুষের 5টি বিশেষ গুণের মধ্যে একটি অন্যতম হচ্ছে বিহেভ বা বিহেভিয়ার বলি আমরা, আচার আচরণ, ঠিক। যে দৃষ্টিভঙ্গি, 1 নম্বর আমরা বলি দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউডস বা দৃষ্টিভঙ্গি বলি। 2 আমরা বলি নলেজ বা জ্ঞান। 3 বলা হয় স্কিল বা দক্ষতা। 4 বলা হয় বিহেভিয়ার্স, আচার আচরণ। 5 বলা হয় হ্যাবিট, অভ্যাস। তো বিহেভিয়ার্স মানুষকে সম্পদশালী বানায়। এই পরিসংখ্যান সারা পৃথিবীতে কিন্তু অগণিত পরিসংখ্যান। যে বিহেভিয়ার্স, অনেকের দক্ষতা নেই, যোগ্যতা নেই, কিন্তু তার বিহেভিয়ার্স, আচার আচরণ এতই মাধুর্য আছে, সে তার আচার আচরণ দিয়েই। আজকের টপিক হচ্ছে বি টু বি, বিহেভ টু বি গ্রেট। সারা পৃথিবীর মানুষ বিত্তশালী হওয়ার জন্য
যে লড়াই করছে এটা আমরা বলি কৃত্রিম লড়াই। মানব জীবনের উদ্দেশ্য সম্পদশালী হওয়া, বিত্তশালী হওয়া নয়। বিত্তশালী মানে শুধু অর্থ, প্রাচুর্য, গাড়ি বাড়ি, সোনা দানা, যা আধ্যাত্মে বলা হয়েছে যা তোমার কাছে আজকে আছে তা গতকাল কারো একজনের ছিল আর আগামীকাল কারো একজনের হবে। যা বর্তমান তোমার কাছে আছে গতকাল সেটা কারো ছিল, আগামীকাল কারো হবে, তোমার কাছে রবে না। এটাকে বলা হয় বিত্তশালী। সম্পদশালী মানে যা অর্জন মানুষ করে, তার জীবন এক সম্পদ, সময় এক সম্পদ, আচার আচরণ এক সম্পদ, দৃষ্টিভঙ্গি সম্পদ, দক্ষতা সম্পদ, যোগ্যতা সম্পদ, অভ্যাস তার সম্পদ। মানুষের নিজস্ব সম্পদ আছে। সারা পৃথিবীর 800 কোটি মানুষের কাছে উপরওয়ালা সম্পদ দিয়েই পাঠায়, ঠিক? তো আমাদের কাছে যে সম্পদগুলি আছে সেই সম্পদগুলির সঠিক ব্যবহার মধ্য দিয়ে মানুষ সম্পদশালী হয়, বিত্তশালী হয় না, সম্পদশালী হয়, ঠিক? তাই এই সম্পদশালী আর বিত্তশালীর যে কম্পেয়ার, তারতম্য আমরা অজানাই ছিলাম, অজ্ঞাত আমাদের ছিল। আমরা ভাগ্যবান। প্রায় 25 বৎসর, 26 বৎসর শুরু হলো ভারতবর্ষে। এই 26 বৎসর যাত্রায় বুঝতে পারলাম এই কর্মক্ষেত্রে এসে যে বিত্তশালী আর সম্পদশালীর তফাৎটা ঠিক কতটা। আমরা বলি আসমান জমিন, ঠিক ততটাই। যে বিত্তশালী হওয়ার প্রয়াস নয়, চলুন সবাই সম্পদশালী হই। আর সেই সম্পদশালী হওয়ার জন্য যে 5টি সিক্রেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার প্রথমই হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। তারপরেই বলি আমরা যোগ্যতা, দক্ষতা। যোগ্যতা এক, দক্ষতা আরেক। অনেক মানুষ, পণ্ডিত মানুষ আছেন, কিন্তু জ্ঞানী মানুষের সংখ্যা অনেক কম। পাণ্ডিত্য আলাদা, আর পাণ্ডিত্যকে কার্যকরীকে বলা হয় জ্ঞান, আর আলাদা। তাই নলেজ অনেকেরই আছে, কিন্তু তার স্কিল নেই। স্কিলটা খুব জরুরি। চারে বলি আমরা বিহেভিয়ার্স অ্যান্ড হ্যাবিট, অভ্যাস। এভাবেই মানুষ নিজের জীবনের মূল্যবান সময়কে ওয়েস্ট না করে ইনভেস্ট যদি করে, সে যে আমি নিজে এক সম্পদ, আমি নিজেকে ওয়েস্ট করব, নষ্ট করব না, কাজে লাগাবো। সময় একটা সম্পদ, আমি ওয়েস্ট করব না, ইনভেস্ট করব, কাজে লাগাবো। বেশিরভাগ মানুষ করে কি, ওয়েস্ট করে, নষ্ট করে ফেলে। নিজের জীবন সম্পদ নষ্ট, সময় সম্পদ নষ্ট। যে লোককে জিজ্ঞাসা করা হয় যে আপনার অবস্থা খারাপ কেন, উত্তর আমি গরিব ঘরে জন্মেছি, উত্তর আমার পড়াশুনো নেই, ঠিক, আমার অ্যান্ড্রয়েড ফোন নেই, আমার বন্ধু বান্ধব নেই। এই মেয়ের যে তালিকা, কি কি তার অসুবিধা, আমার পয়সা নেই, আমার গার্ডিয়ান ভালো নয়, যত অভিযোগ এক দৃষ্টা কাগজে রেখে ফেলে। আমি অনেক মিটিং এ শেয়ার করেছি জীবনের দুর্বল দিক, অন্ধকার দিকগুলোকে স্মরণ করার কোনো প্রয়োজন নেই, মনে রাখতে লাগে। অভিজ্ঞতা আমাদের দেয়, উৎসাহিত করে, উজ্জীবিত করে, পথ দেখায়, ঠিক। কিন্তু আমাদের মধ্যে যে শক্তি আছে, যে সুযোগ আছে, সেগুলো একবার মূল্যায়ন করতে হয়, সেগুলোই মূল্যায়ন করতে হয়। যে মানব একটা সম্পদ, আমি শ্রেষ্ঠ জীব পৃথিবী, ঠিক। আমরা সোশ্যাল মিডিয়া জেনে থাকবেন যে 84 লক্ষ প্রজাতির প্রাণী পৃথিবীতে অস্তিত্ব পাওয়া গেছে। শুধুমাত্র মানুষ অর্থ উপার্জন করে,
কোন জন্তু জানোয়ার করে না। আর এত অর্থ উপার্জন করার পরেও আজকে পৃথিবীতে অনাহারে অভুক্ত অবস্থায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। অথচ এই একটি প্রাণী বাদ দিলে 84 লক্ষে বাকিরা কেউ রোজগার করতে পারে না। কখনো শুনবেন না জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ না খেয়ে মারা গেছে। ঠিক কারণ ঠিক এটাই, সবাই বিত্তশালী হওয়ার চেষ্টা করছি, তাই খুব অদূরেই খুব সামনেই গিয়ে লুটিয়ে পড়তে হয়। যদি সম্পদশালী হওয়ার প্রয়াস রাখি যে প্রথম আমি নিজের যে মানুষ, আমার দেহ একটি সম্পদ, সেটা আমাকে রক্ষা করতে হবে। আমার সময় একটি সম্পদ, এটাকে কাজে লাগাতে হবে, ওয়েস্ট করা যাবে না। এই সম্পদগুলিকে নষ্ট করা যাবে না, এগুলি কাজে লাগানো। তো বেশিরভাগ মানুষ আমরা নিজেদের জীবনকে ওয়েস্ট করছি, নষ্ট করছি, সময় নষ্ট করছি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছি না, শেখার চেষ্টা নেই, কাজ করার প্রয়াস নিতে পারছি না। সঙ্গে আমাদের আচার আচরণ সফলতার মুখী করতে হবে এবং অভ্যাস গড়ে তোলা। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস বলি আমরা, মানুষ অভ্যাসের দাস। যারা পাঞ্জাবে থাকে তারা রুটি খায়, আর যারা বাংলায় থাকে তারা ভাত খায়। সবাই ভারতীয়, ওখানকার পরিবেশ রুটি খাওয়ার, এখানকার পরিবেশ ভাত খাওয়ার। ঠিক, মানুষ অভ্যাসের দাস, যার যে অভ্যাস সেভাবে এলাকা ভিত্তিক গড়ে ওঠে। তাই সফলতার জন্য অভ্যাস গড়ে তুলতে হয়, একটা আচার আচরণ গড়ে তুলতে হয়। তাই দীর্ঘায়িত করবো না আজকের এই টপিক নিয়ে। বি টু বি, বিহেভ টু বি গ্রেট, অর্থাৎ মানুষের যেমন দৃষ্টিভঙ্গি, তার দক্ষতা, যোগ্যতা, ঠিক অভ্যাস সঙ্গে আচার আচরণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে সম্পদশালী হওয়ার জন্য। তো আমার আবেদন সবার কাছে যে চলুন আমরা সেই জায়গায় অতিক্রম করে 26 বছর পদার্পণ করেছি। ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি শুধুমাত্র মানুষকে সম্পদশালী হওয়ার জন্য তৈরি হয়েছে, যে ইন্ডাস্ট্রি, তো যে ইন্ডাস্ট্রি উদ্দেশ্য লক্ষ্য এটাই যে সারা পৃথিবীর 800 কোটি সম্পদশালী বানানো। আমরা ভাগ্যবান, সেরকম একটি আমরা জানি, আমরা বলে থাকি যে পৃথিবীর কোন স্কুল নেই মালিক হতে শেখায় না, শেখায়। সমস্ত স্কুল কলেজ তার ভালো চাকর তৈরি করে, ভালো ভালো চাকর চাকরির জন্য আমরা সবাই শিক্ষামুখী হয়ে থাকি, স্কুল কলেজ এডুকেশনে থাকি। প্রতিষ্ঠান ওয়েলনেস, যে 25 বছর ভারতবর্ষে দেখি ইতিমধ্যে প্রায় 11-12 কোটি মানুষ, 12 কোটি পরিবার ভারতবর্ষে এখানে অংশ নিয়ে ফেলেছে। এবং সেই সম্ভাবনা ইন্ডাস্ট্রি যে 25 সালের মধ্যে ভারতবর্ষের প্রায় 20 কোটি মানুষকে, তারও বেশি মানুষকে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে। এবং 30 সালে প্রায় 50 কোটি মানুষ, ভারতবর্ষের জনসংখ্যার 1/3। 2030 সালে ভারতবর্ষের জনসংখ্যা হবে 150 কোটি। সে 150 কোটির 1/3, 1/3 প্রায় 50 কোটি মানুষ ভারতবর্ষে এই কর্মসংস্থানের সাথে যুক্ত থাকবে। তাই একবিংশের প্রথম 3টে দশক শুধুমাত্র সারা পৃথিবীতে মানুষকে সম্পদশালী বানানোর সাহায্য করবে একমাত্র ইন্ডাস্ট্রি, তার নাম হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রিজ বা সুস্থ কর্মক্ষেত্র। যে সুস্থ কর্মক্ষেত্রে আমরা মধ্য দিয়ে আমাদের জীবন এক সম্পদ, সময় এক সম্পদ, আচার আচরণ এক সম্পদ, দৃষ্টিভঙ্গি এক সম্পদ, দক্ষতা যোগ্যতা সম্পদ, এই সমস্ত সম্পদগুলোকে মিশ্রণ করে আমরা প্রত্যেকে এখানে নিজেদের সম্পদশালী প্রস্তুত করতে পারি, উপস্থাপন করতে পারি এবং অনেককে সম্পদশালী বানানোর সুযোগ সাহায্য করতে পারি। অনেককে সম্পদশালী বানিয়ে নিজেকে সম্পদশালী বানানো, নিজে হওয়া। ঠিক, আপনারা যারা বিভিন্ন সভা সমিতিতে যান জেনে থাকবেন, আজকেও একটা মেসে দেয় ছোট করে, প্রায় খারাপ না, 40-এর উপরে অ্যাটেন্ডেন্স পার্টিসিপেন্ট ছিলেন, সদস্যরা ছিলেন, সভা শুনেছেন যে এক একজনের পরিসংখ্যান, 3 বছর কাজ করছি, 4 বছর কাজ করছি, 5 বছর কাজ করেছি,
25,000 মানুষকে এনেছি, হ্যাঁ, দলের 16খানা ছেলে গাড়ি, 4 গাড়ি চড়ছে, এইসব একজন লিডারের পরিসংখ্যান। যে শুধুমাত্র 5 বছর আমি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি। দেখুন, আমাদের প্রোডাক্ট কারো কেরিয়ার দেয় না, আমাদের মার্কেটিং করে কারো কেরিয়ার দেয় না, কাউকে সম্পদশালী বানায় না, বানাতে সাহায্য করে। যদি আমরা 5টা এই চাবি, 5টা যে সিক্রেট বললাম, নিজেদের দৃষ্টিভঙ্গি, যোগ্যতা, দক্ষতা, আচরণ এবং অভ্যাস, এই 5টি সম্পদকে আমরা কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে বিহেভ টু বি গ্রেট আমরা প্রত্যেকেই সম্পদশালী হব। তো চলুন সেই লক্ষ্যে আমরা গত 1 এপ্রিল থেকে যাত্রা শুরু করেছি। প্রথম ফেজ, প্রথম হাফ ইয়ার আমরা জুন মাসে শেষ করেছি। আবারও জুলাই থেকে 1 এপ্রিল থেকে সেপ্টেম্বর 30 তারিখ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর প্রথম 180 দিন অতিক্রম করেছি এবং দ্বিতীয় 180 দিন অক্টোবর টু মার্চ এই যাত্রা আমরা ঘোষণা করেছি। টিম আইকনিক, আমাদের দলের যে নামের সার্থকতা, টিম মানে সফলতা, TEEM, টিম মানে সফলতা, আইকন মানে প্রতিমূর্তি, যে সবাইকে আমরা সফলতার সাহায্য করব, সফলতার জন্য রাস্তা দেখাবো, সবাই সবার পাশে থাকবো, ঠিক এই অঙ্গীকার নিয়ে। তো সেইভাবে আজকে আমরা 3রা অক্টোবর মঙ্গলে উষা এই দ্বিতীয় যে 180 দিন যাত্রা আমরা শুরু করেছি, তা মঙ্গলে উষা 3রা অক্টোবর যাত্রা শুরু করেছি, ঠিক আজকে 15 দিন আমাদের যাত্রা অতিক্রম করলাম আমরা 180 দিনের, ঠিক। সবাইকে সেই আবেদন করবো যে সবাই চলুন বিত্তশালী হওয়ার লক্ষ্যে নয়, সম্পদশালী হওয়ার লক্ষ্যে এই 5টি গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা কাজে লাগাই, 5টি সম্পদকে কাজে লাগিয়ে প্রত্যেকে সম্পদশালী হয়ে উঠি বা অপরকে সাহায্য করি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি